পাচ্ছেন এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। এটার বর্তমান নাম হচ্ছে রবীন্দ্রনাথ কমপ্লেক্স। এই বাড়িটির অবস্থান খুলনা জেলার অন্তর্গত ফুলতলা থানার, এখন বর্তমানে ফুলতলা উপজেলা হয়েছে। ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রামে এই বাড়িটির অবস্থান। এই বাড়িটি খুব বেশি বড় নয়, তবে দৃষ্টিনন্দন। বাড়ির সামনে রয়েছে রবীন্দ্রনাথ, এই যে রবীন্দ্রনাথ, এবং এই পাশে রয়েছে মৃণালিনী দেবীর মূর্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে 1861 সালে এবং মৃত্যু 7ই আগস্ট 1941 সালে। ঠাকুর বাড়ির সেরেস্তার কর্মচারী বিনিমাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ে ঠিক হয় এবং এই বিয়ের ঘটকালি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মামা ব্রজেন্দ্রনাথ রায়ের পিসিমা আদ্যসুন্দরী দেবী। রবীন্দ্রনাথের বিয়ের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল 22 বছর, অন্যদিকে ভবতারিণী দেবীর বয়স ছিল মাত্র 10 বছর। রবীন্দ্রনাথ বিয়ে করেন 9 ডিসেম্বর 1883 সালের রবিবারে। খুলনার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর সম্পর্ক রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস ছিল খুলনা জেলার রূপসা উপজেলার মিঠাবক গ্রামে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবীর জন্মস্থান খুলনা জেলার দক্ষিণ ডিহি গ্রামে, অর্থাৎ এই গ্রামেরই মেয়ে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্বশুরবাড়ি এই অর্থাৎ দক্ষিণ ডিহিতে কখনো আসেননি, তবে তিনি তার মায়ের সাথে কয়েকবার দক্ষিণ ডিহি মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তবে বিভিন্নভাবে আবার অনেকে বলে যে তিনি মেয়ে দেখতে অর্থাৎ মৃণালিনী দেবীকে দেখতে এখানে এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িটি বর্তমানে রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত। এখন এটি একটি সংরক্ষিত স্থান। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় অন্তর্ভুক্ত এবং এটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আমি এসেছি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির ভিতরে। বাড়িটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বই আছে, এখানে লাইব্রেরির মতন দেখা যাচ্ছে। এখানে হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে যেসব লেখক বা কবিরা বিভিন্ন বই লিখছে এবং রবীন্দ্রনাথ যেসব বই লিখছে সেসব বই এখানে পাওয়া যাবে। আপনি দেখুন, এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ জনপ্রিয়, সেই গল্পগুচ্ছ এখানে আছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ একসাথে। এই ছবিতে রবীন্দ্রনাথ দেখা যাচ্ছে যে সঙ্গীত চর্চায় ব্যস্ত আছে। রবীন্দ্রনাথের এই বিরল ছবিটি খুবই বিরল একটি ছবি। এই ছবিতে রবীন্দ্রনাথকে দেখা যাচ্ছে যে দাড়ি এবং মোচ সব কিছু ছাড়া। এটি ধারণা করা হয় যে যখন রবীন্দ্রনাথের বাবা মারা গেছিল তখন তিনি তার দাড়ি এবং গোঁফ কামিয়ে ফেলেন এবং সেই অবস্থায় একটি ছবি। এই ছবিটি হচ্ছে রবীন্দ্রনাথের নিজেও আঁকা একটি ছবি। বাড়িটির ভিতর রবীন্দ্রনাথের বড় একটি ছবি এখানে টানানো রয়েছে এবং এই পাশে রবীন্দ্রনাথের তার জীবনের যত সব জীবন কর্ম এবং সব অর্জন সব কিছু এখানে বর্ণনা করা হয়েছে, লেখা আছে। এটি হচ্ছে পুরো রুমের ছবি। এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের সদস্যদের সাথে রবীন্দ্রনাথ। এখানে আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের একটি ছবি। ইনি হচ্ছেন সেই মৃণালিনী দেবী। এই ছবিতে এই বাড়ির সমস্ত চিত্র, পুরো কাঠামো, এই বাড়িটির পুরো কাঠামো এখানে দেওয়া আছে। পিছন দিক, সামনের দিক, পাশের দিক কেমন এই জায়গাটি সব কিছু এখানে ছবিতে দেওয়া আছে।
রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির এই বাড়িটি পূর্বে এই রকম অবস্থায় ছিল, জরাজীর্ণ অবস্থায় সংরক্ষণের বাইরে ছিল। তারপর এই নতুন সংস্কার করা হয় এইভাবে। এখন এই বাড়িটির দোতলায় যাব। এই বাড়িটির দোতলা বিশিষ্ট, দেখা যাচ্ছে সিঁড়ি। দোতলায় ওঠার সময় এখানে যে লোহার রেলিং আছে, এর কাজ করা হয়েছে খুব সুন্দরভাবে এবং খুবই সুন্দর নকশার করা হয়েছে। এই বাড়িটি তৎকালীন সময়ে ব্রিটিশ আর্কিটেকচারের নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এই বাড়িটির অন্যতম আকর্ষণীয় জায়গা হলো এই বাড়ির দোতলা বারান্দা। অনেক সুন্দর দেখতে এই বারান্দাটি। এই জায়গায় বসলে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করা যায়। এটি তৎকালীন সময়ের শৌচাগার ছিল। একটা বিষয় খেয়াল করলে দেখা যায় যে এই শৌচাগারগুলো মাটি থেকে একটু উপরে হয় এবং এই যে মূল বিল্ডিং অর্থাৎ এই যে বাড়িটি থেকে কিছুটা একটু দূরে হয়। এই বাড়িটির পাশে অনেক ফুলের বাগান আছে, অনেক ফুল ফুটেছে। বিভিন্ন বাহারি রঙের ফুল এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই স্থানে রবীন্দ্র জয়ন্তী সময় এখানে বিভিন্ন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বসারও একটি জায়গা রয়েছে খুব সুন্দর। একটা বিষয় লক্ষ্য করা যায় যে রবীন্দ্রনাথ দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, অনেক বড় বড় জায়গায় ঘুরে বেরিয়েছেন, কিন্তু বিবাহ করার সময় এমন একটা প্রত্যন্ত গ্রামে তিনি বিবাহ করেছিলেন। এর থেকে বোঝা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রকৃতির প্রতি একটা ভালোবাসা আছে, সেটা বোঝা যায়। সবশেষে আমি একটা কথাই বলবো যে এই বাড়িটি যেন ভবিষ্যতেও স্থায়ী থাকে, এরকম সুন্দরভাবে থাকে এবং ভবিষ্যতের প্রজন্মও যেন এই বাড়ির ইতিহাস, রবীন্দ্রনাথের স্মৃতি সব কিছু যেন জানতে পারে, বুঝতে পারে, ইতিহাস সম্পর্কে এই বাড়িতে আসতে পারে, সব কিছু ঘুরে দেখতে পারে। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি সম্পর্কে তারা বিভিন্ন জ্ঞান তারা আহরণ করতে পারে। এজন্য কর্তৃপক্ষের বিশেষ সচেতনতা অবলম্বন করা প্রয়োজন।